الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم وقال النبي صلى الله عليه وسلم طوبى من آمن ورآني وطوبى من آمن ورأى من رآني أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইহইয়া সুন্নাহ উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত 15তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সাদাত, মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ঈমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা উলামায়ে দ্বীনদের সোহবতে নসিহতের মাহফিলে আমাদেরকে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মুহাব্বতে, ভক্তি ভরে, সমস্বরে বলুন আলহামদুলিল্লাহ। বরকতের নিয়তে আয়াত ও হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে সংক্ষেপে কিছু কথা বলবার ইরাদা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। দিন যাইতেছে, আমরা জমানায়ে নবুয়ত থেকে দূরে যাইতেছি আর কিয়ামতের নিকটবর্তী হইতেছি। সেকেন্ডে সেকেন্ডে আমরা জমানায়ে নবুয়ত থেকে দূরে সরতেছি আর কিয়ামতের কাছাকাছি হইতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যত নিকটবর্তী মানুষ এবং নিকটবর্তী সময়গুলো ভালো, মানুষগুলো ভালো, আর আমার থেকে যত দূরে সরবে মানুষের দাম তত কমতে থাকবে এবং সময় তত ভয়ঙ্কর ও জটিল হইতে থাকবে। পাকিস্তান থেকে আমাদের এক বুজুর্গ বাংলাদেশে এসেছিলেন, ইন্ডিয়া থেকে। তো ওনার জন্য খাবার প্রস্তুত করা হয়েছে। ভাত রান্না করতে একটু দেরি। মেজবান যিনি, তার চাহিদা হলো মেহমানকে গরম ভাত খাওয়াবেন, তরকারি সব কিছু প্রস্তুত, ভাতটা পরে চুলায় উঠাইছে। মেহমান যিনি, ওনার ক্ষুধা লাগছে। উনি বললেন, ভাই দস্তরখান লাগাইতে দেরি করতেছো কেন? ঘরের ভেতর থেকে বলল, হযরত সবকিছু তৈয়ার, শুধু গরম ভাতটা রেডি হইলেই দস্তরখান লাগাই দেওয়া হবে। হযরত বললেন, কেন তোমাদের ঘরে কি পুরান ভাত নাই? ঠান্ডা ভাত এটা নাই? আছে, হযরতের
নবীদের সামনে গরম ভাত দেওয়ার এরাদা, নতুন ভাত। তো উনি বললেন, আমার কাছে তো গরম ভাতের চাইতে ঠান্ডা ভাত এবং পান্তা ভাত বেশি প্রিয়, ওইটা দাও না। ওইটা দিলে উনি খুব মজা করে খাইলেন। পরবর্তীতে গরম ভাত আসলো, অন্যরা গরম খাইল, কিন্তু উনি পান্তা খাইলেন। ওনার কাছে প্রশ্ন হলো, হযরত, গরম থাকতে পান্তা আপনার এত প্রিয় কেন, ঠান্ডা ভাত এত প্রিয় কেন? তো উনি বললেন, ভাই দেখো, পান্তা ভাতের অস্তিত্ব আগে আসছে, গরম ভাতের অস্তিত্ব পরে আসছে। আস-সাবিকুন আস-সাবিকুন। পান্তা ভাতটা যেহেতু অস্তিত্বে আগে আসছে, গরম ভাতের আগে সে, এ কারণে তুলনামূলক সে জমানায়ে নবুয়তের কাছাকাছি সময়ে জন্মগ্রহণ করছে। আর গরম ভাতটা পরে আসছে, এটা পিছনে পড়ছে, এটা কিয়ামতের কাছাকাছি এসেছে। এই কারণে আমার কাছে গরম ভাতের চাইতে পান্তা ভাতের মূল্য বেশি। কথা হলো, যত বেশি পিছনের দিকে যাব তত জমানা ভালো পাবো, মানুষ ভালো পাবো। আর দিন যত যাইতেছে তত সবকিছুর মূল্য বাড়লেও মানুষের মূল্য কমতেছে। টিপটপ ডিজিটাল হলেও জমানার মূল্য কমতেছে। কাপড়ের দাম বেড়েছে, কিন্তু কাপড়ের ভেতরের মানুষটার মূল্য কমে যাচ্ছে। দামি খাট, দামি ফার্নিচার, দামি ঘর নির্মিত হচ্ছে, কিন্তু এর ভেতরে বসবাসকারী অথবা আরামকারী যে মানুষটা, এই মানুষটার মূল্য কমতেছে। মানুষগুলো কম দামি হইতেছে। পিছনের দিকে যদি যাই, তাহলে পিছনের যুগের মানুষের দামি ঘর, দামি খাবার, দামি কাপড়, দামি বাসস্থান, দামি পরিবেশ, সুন্দর পরিবেশ ছিল না। কিন্তু ওই সময়ের মানুষগুলো দামি ছিল, তাদের ফক্র ফাঁকা ছিল, দারিদ্রতা তাদের সকলের নিত্য সঙ্গী ছিল। কিন্তু পরনে কাপড় না থাকলেও মানুষটা ভালো ছিল। এবং এই ভালো মানুষগুলো শুধু মানুষের মুখে মুখে ভালো ছিল না, তাদের ভালাইয়ের প্রভাব সময়ের যারা শক্তিধর তাদের উপরেও তাদের প্রভাব পড়ত। ভালো জামা, ভালো কাপড়ের প্রভাব এখন আছে, কিন্তু তখন সেরা কাপড়ের প্রভাব পড়ত, জোড়াতালিওয়ালা কাপড়ের প্রভাব পড়ে যেত। মসজিদুল আকসা ফিলিস্তিন, সারা দুনিয়ার চোখের পানি পড়তেছে, হৃদয় রক্তকরণ হইতেছে। এই ফিলিস্তিন বারবার মুসলমানদের দখলে এসেছে। হযরত ওমর যখন ফিলিস্তিন বিজয় করলেন, তো হযরত ওমর প্রথম খালিদ ইবনুল ওয়ালিদকে সেনাপতি বানায়া মসজিদুল আকসার চাবিকাঠি নেওয়ার জন্য ওনাকে পাঠিয়ে দিলেন, যাও মুসলমানদের কিবলা মুক্ত করো এবং সেখানে নামাজ চালু করো, আযান চালু করো, মুসলমানদের দখলে নাও। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ চলে গেলেন। কিন্তু ফিলিস্তিনের মাটিটা তো বরকতি মাটি, এখানে হাজার হাজার পয়গম্বর মাটির নিচে ঘুমিয়ে আছে। কারণ মসজিদুল আকসা 10,000 পয়গম্বরের কিবলা, তার ভেতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 মাস 17 দিন, 17 মাস 17 দিন অথবা 10 মাস 17 দিন মসজিদুল আকসার দিকে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন। জমিনটা বরকতপূর্ণ, এই জমিনের বরকত দেখানোর জন্য
বিশ্বনবীর পরে তার খলিফার আমলে এক মহান নায়ক এসে বিজয় করবে। খালিদ ইবনে ওয়ালিদ যখন চাবি চাইল, তো তারা বলল, আমাদের কিতাবে লেখা আছে যিনি মসজিদুল আকসা দখল করবে, তোমার আলামতে বলে না যে তুমি সে। খালিদ ইবনে ওয়ালিদ চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন, চাবি নিতে হলে আপনারই আসতে হবে। হযরত ওমর কালো গোলাম একটা সাথে নিয়ে, ইনসাফের পায়কার হযরত ওমর মদিনাতুল মুনাওয়ারা থেকে সাহারা মরুপ্রান্তর পার হয়ে মসজিদুল আকসার দিকে রওনা করলেন। 1 মাসের লম্বা পথ সফর করে মদিনাতুল মুনাওয়ারা থেকে ফিলিস্তিনের দিকে পায়ে হেঁটে রওনা করলেন। রাস্তায় যাওয়ার পরে ফিলিস্তিনের কাছাকাছি যখন গেছেন, তখন এক মুসলিম মহল্লায় হযরত আমিরুল মুমিনিন ওমরের বিরতি হয়েছে, সফর বিরতি। সবাই মিলে ধরল, আমিরুল মুমিনিন, আপনি ক্ষমতাধর শক্তিধরদের কাছ থেকে মসজিদুল আকসাকে মুক্ত করতে যাইবেন, এই ছেঁড়া জোড়াতালিওয়ালা জুব্বা না পড়া ভালো একটু সাজসজ্জার পোশাক পরে গেলে সুন্দর হয়। হযরত ওমর পোশাক পরিবর্তন করলেন। পোশাক পরিবর্তন করে আবার হযরত ওমর ফের সফর শুরু করলেন ফিলিস্তিনের দিকে। কিছুদূর যাওয়ার পরে হযরত ওমর বললেন, পিছনে যাইতে হবে, কারণ যেই পোশাক পরেছি এর থেকে কিসরা ও কায়সারের বদবু আসতেছে, এটা খুলতে হবে, আমার পুরান ছেঁড়া জামাটা আবার গায়ে দিতে হবে। জামা তো কম দামি, জোড়া তালিওয়ালা জামা। হযরত ওমর পিছনে গিয়ে আবার দামি পোশাক খুইলা ছেঁড়া জামাটাই হযরত ওমর আবার গায়ে দিল, এবং এই জামা পরে হযরত ওমর ফিলিস্তিন প্রবেশ করলেন। তারা হযরত ওমরকে ইস্তেকবাল জানাইল। হযরত ওমরকে এক নজর দেখার পরে আর হযরত ওমরের মুখোমুখি হয়ে আদালত আর ইনসাফ দেখে তারা বলল, হ্যাঁ, আমাদের আসমানি কিতাবের ভাষায় সেই মহানায়কের আগমন হয়েছে, যার সাথে কোন কথা ছাড়া মসজিদুল আকসা তার হাতে দেওয়া যায়। কোন চুক্তি করতে হবে না, কোন কথা বলতে হবে না। আমিরুল মুমিনিন, আমরা মুসলমানদের হাতে, আপনার হাতে মসজিদুল আকসাকে আবার উঠায় দিলাম। অথচ গায়ে আছে ছেঁড়া কাপড়। হযরত ওমরের গায়ে তো তাও ছেঁড়া কাপড় আছে, কিছু সাহাবীর গায়ে ছেঁড়া কাপড়ও ছিল না, কিন্তু তারা দামি ছিল। একবার আল্লাহর নবী বসে রয়েছেন, আল্লাহর নবীর কাছে এক মহিলা আসছে। মহিলা এসে বলে, আল্লাহর নবী, আপনি আমাকে বিবাহ করেন, আমি নিজেকে আপনার কাছে সঁপতে এসেছি। আল্লাহ রাসূল বললেন, লা হাজাত লি, আমার বউয়ের দরকার নাই, অথবা আমার এখন বিবাহ করার অনুমতি নাই। কারণ আল্লাহর নবী তো নিজের ইচ্ছায় একটি বিবাহ করেন নাই। নবীজি যতগুলো বিবাহ করেছেন, এ
বাড়ি ঘর বানায় নাই, আধা জাহানের খেলাফত পরিচালনা করছে, কিন্তু তালিওয়ালা জামা গায়ে আছে, কিন্তু দাম এত বেশি যে মহান আল্লাহ তাদের উপরে রাজি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপরে আসমানের মালিক আল্লাহ তাআলা রাজি। তাদের ঈমানকে আল্লাহ তাআলা বলেছেন প্রকৃত ঈমান উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাহ। আল্লাহর কাছে তাদের দারাজাত, আল্লাহর পক্ষ থেকে তাদের জিন্দেগীর গুনাহ ক্ষমার ঘোষণা দিয়েছেন আল্লাহ নিজে। তাদেরকে আল্লাহ তাআলা প্রকৃত মুমিন হিসাবে মানুষের কাছে পেশ করেছেন। তাদের ঈমানকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের ঈমানের নমুনা হিসাবে, মডেল হিসাবে পেশ করেছেন। আমিনু কামা আমানান নাস, তারা আগের মানুষ, আমাদের মতো সুন্দর জামা, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, সুন্দর বাসস্থান, সুন্দর রোডঘাট, ডিজিটাল দেশ তাদের নয়। আমাদের মতো এত বাতি, এত রাস্তা তাদের জমানায় নাই। কিন্তু উলাইকাল মুকাররাবুন, তারা আল্লাহর মুকাররাব, মুকাররাবিনদের দল তারা। এই যে সাহাবায়ে কেরামের মূল্য বেশি, মূল্য হওয়ার তো কিছু কারণ আছে। আল্লাহ তাআলা তাদের মূল্য হওয়ার কারণগুলো কোরআনে কারীমে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন তারা মুকাররাবিন কেন, তাদের গুণগুলো শুনুন। নিজেই আবার তাদের গুণ বর্ণনা করেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, আল্লাহু আকবার, والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود। আল্লাহ তাআলা নিজেই আবার তাদের গুণ বলেন কেন তারা আল্লাহর কাছে প্রিয়। কারণ তারা আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। এক নাম্বার বলতেছেন আশিদ্দাউ আলাল কুফফার, কুফফারের বেলায় তারা বড় শক্ত, আর রুহামাউ বাইনাহুম, নিজেদের ভেতরে আপোষে তারা শির ও সাক্কার, তবে একে অপরে তারা বড় মিল, একে অপরে তারা জান। কিন্তু কাফেরদের বেলায় আশিদ্দা, বড় কঠিন কাফেরদের জন্য। কুফরের বেলায় তারা বড় শব্দ। একটু ফিলিস্তিনের দিকে নজর করলেই দেখা যাবে কেন আমাদের দাম কম আর কেন সাহাবীদের দাম বেশি। তারা কুফরের বেলায় ছিল শক্ত, আর সারা দুনিয়ার মুসলিম দেশের রাজারা হয়ে গেছে এখন কুফরওয়ালা কাফেরদের ভক্ত। আর তাদের হালাত হলো
দুশ্মন আর মুসলিম হয়ে কাফেরের ভক্ত। এ কারণেই হাসিনা মোদীর আচরণ নিচে জায়গা পেয়েছে কাফেরের ভক্ত হওয়ার কারণে। কাফেরদের সাথে ঘনিষ্ঠতা রক্ষা করার জন্য নিজের মজলুম ভাই বোনদের পাশে দাঁড়াবার মতো সুযোগ ফিলিস্তিনের চতুর্দিকে থাকা আরবের মুসলিম রাজা প্রজারা কেউ তাদের পাশে দাঁড়াইতে পারতেছে না। কারণ কুফরের সাথে তাদের মুহাব্বত, আর তারা আল্লাহর কাছে প্রিয় ছিল কারণ তাদের কুফরের সাথে ছিল শিদ্দত, আর একে অপরে ছিল রহমত, ভালোবাসা, মুহাব্বত। এটা তাদের এক নম্বর গুণ। বর্ণনাকারী কেউ জোরে আওয়াজ করে বলেন, বর্ণনাকারী কেউ জোরে বলেন, বর্ণনাকারী স্বয়ং আল্লাহ। তাদের আরেকটা গুণ হলো তাদেরকে ইবাদতে দেখা যায়, তাদেরকে তাকাইলে দেখা যায় তারা রুকুতে আছে, সিজদায় আছে, তারা ইবাদতে মগ্ন আছে। আর আমাদের দেখা যায় গুনাহ করতেছে। কি কথা বলেন, ঠিক না ঠিক জোরে বলেন। রোজার মাসে কিছু ইবাদত করলো, এরপরে ইবাদত ছাড়ছে। আমাদের মসজিদ গুলো ফাঁকা হয়ে গেছে, আর তাদের ঘর গুলো ছিল আজানের সময় ফাঁকা। নামাজের ওয়াক্ত হয়ে গেলে তাদের মার্কেট ফাঁকা। ইবাদতের সময় হয়ে গেলে তারা অন্য কাজ থেকে নিজেরা আলম। ঘরের ভেতরে চিপা চাপায় তারা সেজদায় রাত কাটায়, গাছতলায় গুহায় তারা নামাজের সময় কাটায়। তারাহুম রুক্কান সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। মহান রবের ফজল করুণা দয়া মায়ার সন্ধানে তারা রুকু সিজদায় পড়ে থাকে। তাদের ইবাদতের লজ্জত বেশি। এটা ইমানদারের গুণ। লজ্জতে ইবাদত, ইবাদতের কাসরত, তাকওয়ার দলিল, আল্লাহ পাকের মুহাব্বতের দলিল, এটা তাদের ভেতরে ছিল। এখানে তাদের দাম বেশি। যত পিছনে যাব তত লম্বা লম্বা কঠিন কঠিন ইবাদতের সাধক মানুষের সন্ধান পাবো। যত পিছনে যাব দেখব ইবাদতের সাধনায় তারা অগ্রগামী। 500 বছরের বেরিয়া ইবাদত করতে মানুষ জমে গেছে। নিজেকে শুধুই মাত্র ইবাদতের জন্য ওয়াকফ করেছে, তো মহান আল্লাহ তাদেরকে গায়বী খানা খাওয়াইছে। কারণ তারা মুত্তাকির দপ্তরের নাম লেখাইছে, তো তাদের রিজিকের জিম্মাদার আল্লাহ হয়ে গেছে। তাদের রিজিকের জন্য তাদের ঘোরা লাগে নাই। কারণ
তাদের খাওয়াইছে। আল্লাহু আকবার বলে মুস্তাদরাক আলা সাহিহাইন, মুস্তাদরাকে হাকিমের হাদিস, বুখারীর শর্তে মুস্তাদরাকে হাদিস জড়ো করেছেন ইমাম হাকিম। বুখারী শরীফের হাদিসের যে শর্ত, মুস্তাদরাকের হাদিসের শর্ত সেম সেম। তো মুস্তাদরাকের ভিতরে বর্ণিত আছে পূর্বের জমানার একজন ইবাদত করার জন্য সাগরের মাঝখানে দ্বীপের ভেতরে পাহাড়ের চূড়ার উপরে নিরিবিলি জায়গায় চলে গেছে হিজরত করে খানা পিনা লয়ে। কয়েকদিন ইবাদত বন্দিগি করার পরে খানা পিনা শেষ, এবার কাঁদতেছে, আল্লাহ আমি তো ইবাদতের জন্য আসছি, রিজকের জন্য আমার ইবাদত বন্ধ হয় এটা আমার ভালো লাগে না। তো মহান আল্লাহ তার দোয়া এমন ভাবে কবুল করেছেন, পাহাড়ের চূড়ার মধ্যে তার রিজকের ইন্তজাম আসমানের মালিক আল্লাহ করলেন যে তার মাথার কাছে আল্লাহ তাআলা কুদরতি ভাবে রাতের আধারে একটা আনার গাছ দাঁড় করায় দিলেন, পাকা পাকা আনার ঝুলাইয়া দিলেন। এবার চূড়ার থেকে নামারও দরকার নেই, ওখানে পাকা আনার আর আনারের রস খায়। সাগরের মাঝখানে চতুর্দিকে লোনা পানি, কিন্তু সর্বরে আলম বর্ণনা করেন, নবী বর্ণনা করতেছেন যে মহান আল্লাহ পাহাড়ের চূড়ায় তার জন্য মিষ্টি পানির ঝর্ণা তার জায়নামাজের মুসাল্লার পাক দিয়া আল্লাহ তাআলা জারি করে দিলেন। ঝর্ণা একটা জারি হয়ে গেছে মুসাল্লার নিচ দিয়া পাক দিয়া, গ্লাস মুসাল্লায় বৈশা বৈশা এমনি ধরে আর ঝর্ণার ঠান্ডা পানি পান করে। এইরকম ইবাদতের ভেতরে রয়েছে 500 বছর লাগাতার। السابقون السابقون أولئك المقربون। এইভাবে এক সময় তার মৃত্যুর সময় কাছাকাছি চলে আসলো। আল্লাহ তাআলা তার বান্দাকে বললেন, যাও তোমাকে খাতিমাতুল খায়র দিতেছি এবং তোমার কোনো হিসাব হবে না, আমার রহমত দিয়েই তুমি শুধু আমার জান্নাতে চলে যাও, বিনা হিসাব জান্নাত। উদ্দেশ্য হলো বয়ান, হাদিস আরো লম্বা, শেষ পর্যন্ত আমি যাব না। হাদিসের এই পাঠ করে আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাই সেটা হলো এই, তাদের তো 500 বছর বেরিয়ে ইবাদত করার ধৈর্য ছিল, আর তাদের জন্য আল্লাহ তাআলা খাজানায়ে গায়েবে আল্লাহর কুদরতি খানার ইন্তজাম করে তাদের আল্লাহ তাআলা রিজক দান করেছেন। উলাইকাল মুকাররাবুন। আর আমার নবীর সাহাবায়ে কেরাম তাদের হালতও তাই, কুদরতি রিজিক ঘরের ভেতরে আল্লাহ তাদের দান করেছেন, কারণ তাদের ইবাদত ছিল বড় লম্বা। আমাদের রোজার মাস ছাড়া আর রোজা নেই, আর সাহাবী সারা বছর রোজা রেখেছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস সারা বছর রোজা রেখেছেন। আর সাহাবী আল্লাহ রাসূলের কাছে 1 বছর আগে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। 1 বছর পরে দেহাত থেকে দূর থেকে সফর করে আল্লাহর নবীর সাথে মুলাকাত করতে আসছেন। সাহাবী দুবলা পাতলা
শরবত উঠাইছে, তারও দাম বেশি, তারও ফজিলত বেশি। তুবা মান আমানা ওয়া রাআনি, নবীজিকে দেখছে ইমানের সাথে, তো তার দাম বেশি। যেমন তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু, নবীজির বিদায়ের বছর কালেমা পড়ে মুসলমান হয়েছেন। সামান্য সময় নবীজির সোহবতে, সামান্য সময় নবীজির সোহবত পাইছেন, কিন্তু ইবাদতের শক্তি এত বেশি, 2 রাকাত 1 রাকাত নামাজে টোটাল কোরআন তামিমে দারি খতম করতেন। আল্লাহু আকবার, জোরে করে বলেন। কয় রাকাত নামাজে? 1 রাকাত 2 রাকাত নামাজে টোটাল কোরআন মাজিদ খতম করতেন। আর কারামত এত বেশি ছিল, একবার মদিনাতুল মুনাওয়ারাতে পাহাড়ের গুহা থেকে আগুন বের হইতেছে, হযরত ওমরের শাসন চলে। তখন হযরত ওমর তামিমে দারিকে দেখে বললেন, তামিমে দারি যাও, আগুনকে মানা করো, মদিনার দিকে যেন না আসে, ঘূর্ণিঝড়ের আগুন আসতেছে। আর তামিমে দারি কোন কিছু ছাড়া খালি হাতে যা আগুনের সামনে দাঁড়ায় গেছে। আগুন ওনারে ধাক্কা মারে আর উনি আগুনকে ধাক্কা মারে। এরপরে আগুন পেছনে যায় না, তো তামিমে দারি আগুনকে চপাটাঘাত করছে, থাপ্পড় মারছে, থাপ্পড় দিয়েছে বলে আগুন ভয়ে পেছনে চলে গেছে। আগুনকে গুহার ভেতরে ঢুকায় দিয়া তামিমে দারি খুতবা দিয়া বলে, সাবধান, জানোস না এটা রাসূলের মদিনা, এইদিকে আসবি তো শাস্তি দিব কিন্তু। উলাইকাল মুকাররাবুন তুবা মান আমানা ওয়া রাআনি। অথবা তারা অনেক দামি, যারা রাসূলকে দেখে নাই কিন্তু সাহাবীকে দেখেছে। সাহাবী দেখার কারণে তাদের ঈমান, তাদের তাকওয়ার পাওয়ার অনেক বেশি। যেমন ইমামুনা, ইমামুদ দুনিয়া, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 40 বছর রাতের ঘুম নিজের জন্য হারাম বানায় রাখছে, রাতের নামাজ পড়েছে, 2 রাকাত নামাজে কোরআনে কারীম খতম করেছে। সারা জিন্দেগি ইবাদতের সর্বোচ্চ সাধনা করে গেছে, 2 রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেছে। রাআ আনাসান, তিনি হযরত আনাসকে সরাসরি দেখেছেন। এবং হাসানুল বসরি, তিনি হযরত উমরের শাসনামলে জন্মগ্রহণ করেছেন। হযরত উমর ওনার নাম রেখেছেন, হযরত উমর হাসান বসরির তাহনিক করেছেন। সাইয়্যিদুত তাবিঈন যারা, তাদের ভেতরে অন্যতম সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি, যিনি হযরত আবু হুরায়রার মেয়ের জামাই ছিলেন। হযরত আবু হুরায়রার মেয়ের জামাই সাঈদ ইবনে মুসাইয়্যিব। আর হযরত আবু হুরায়রা হলো মুকাসসিরিন সাহাবায়ে কেরামের অন্যতম, 5,000 কাছাকাছি হাদিস হযরত আবু হুরায়রা একাই বর্ণনা করেছেন নবীজির কাছে। আর এই আবু হুরায়রার মেয়ের জামাই ছিলেন সাঈদ ইবনে মুসাইয়্যিব। জিন্দেগির ইবাদতের সাধনাটা কেমন? সাধনাটা হলো সুবহানাল্লাহ বলে রেডিও বানায় না, আগে সাঈদ ইবনে মুসাইয়্যিব সুদীর্ঘ 40 বছর লাগাতার 40 বছর আযান দেওয়ার আগে মসজিদে প্রবেশ করছেন। আযানের আগে কত বছর? 40 বছর লাগাতার। তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, সাঈদ আযানের আগে মসজিদে প্রবেশ করেন আপনি, কারণ কি? সাঈদ ইবনে মুসাইয়্যিব বলে,
আজানের আগে জন্য মসজিদে যাই, ময়দানে মাহশারে আল্লাহ যদি বলে সাঈদ আমার ঘরে তোমাকে ডেকে আনা লাগতো কেন? উত্তর দাও। আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে আমার ঘরে তোমাকে ডেকে আনা লাগতো কেন, এমন মামলা যদি হয় তাহলে আমি আসামি হয়ে যাব। এখানে রব ডাক দেওয়ার আগে ঘরে আয়া বসে থাকি। আল্লাহু আকবার জোরে করে বলেন। এমনকি মদিনাতুল মুনাওয়ারাতে ইয়াজিদি বাহিনী যখন হামলা করেছে, ইয়াজিদি বাহিনী লস্করেরা তিরমিজিতে আছে, মদিনাতুল মুনাওয়ারাতে যখন হামলা করেছে স্বামীদের মদদে, যারা ক্ষমতার লিপ্সু, মদিনার সরকারকে যারা ক্ষমতার লোভে যারা মদিনা দখল করতে চেয়েছে, ক্ষমতাবাদী যারা, তারা ক্ষমতার জন্য পবিত্র জায়গায় হামলা করতেও তারা দ্বিধাবোধ করে না। যেমন আমেরিকা ক্ষমতা লিপ্সু, সারা দুনিয়ার মুসলমানদেরকে আক্রান্ত দুর্বল করার জন্য মুসলমানদের পূর্ণভূমি, মুসলমানদের কিবলা মসজিদুল আকসা ও ফিলিস্তিন, পয়গম্বরদের পূর্ণভূমি, 50,000 পয়গম্বর যেখানে জন্মগ্রহণ করেছে, এই পয়গম্বরদের পূর্ণভূমিতে আক্রমণ করতেও আমেরিকার হাত কাটে না। ইসরায়েলকে দল বানায়, গোলাম বানায়, ইসরায়েলকে হুকুম দিয়ে পৃষ্ঠপোষকতা করে আজকে মুসলমানদের মুকদ্দাস জমিনকে তারা রক্তে রঞ্জিত করে ফেলেছে। ইসরায়েলের আস্তানা, আমেরিকার আস্তানা, ভারতের আস্তানা, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম এক হও ঝাটকা। আর ক্ষমতা লিপ্সু যারা হয়, তারা, তাদের কাছে দামি জমিনের মূল্য থাকে না, দামি মানুষের মূল্য থাকে না। ক্ষমতার জন্য দামি মানুষকে দামি মনে হয় না। হাজ্জাজ ইবনে ইউসুফ সাঈদ ইবনে জুবাইরের মতো সাহাবীকে শহীদ করেছে ক্ষমতার জন্য। ক্ষমতা লিপ্সু যারা, তাদের কাছে দামি জমিনের মূল্য থাকে না, দামি মানুষের মূল্য থাকে না। এই কারণেই হাসিনা যখন ক্ষমতা লিপ্সু, তখন হাসিনার কাছে এদেশের দামি মানুষ আলেমদের মূল্য ছিল না, শাইখুল হাদিসের মূল্য ছিল না, আলেম দ্বীনের মূল্য ছিল না, মুহাদ্দিস, মুফাসসিরের মূল্য তার কাছে ছিল না। আলেমদেরকে ফাঁসি দিয়েছে, আলেমদেরকে শহীদ করেছে, আলেমদেরকে জেলে কারাবদ্ধ করেছে ক্ষমতার মসনদে বসে থাকার জন্য। এই যারা ক্ষমতা লিপ্সু হয়, এদের কাছে কিন্তু ভালো মানুষের দামও থাকে না। এই ইয়াজিদি বাহিনী যখন মদিনায় প্রবেশ করলো, হামলা করলো, তখনও মদিনাতুল মুনাওয়ারাতে কিছু সাহাবী জীবিত আছেন, যাদের ভেতরে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু অন্যতম। জাবির ইবনে আব্দুল্লাহ, তিনি বুখারী শরীফে ওনার riwayat বর্ণিত রয়েছে, আলেম সাহাবীদের অন্যতম একজন, যিনি আব্দুল্লাহ ইবনে উনাইসের কাছ থেকে একটি আলী সনদের হাদিস শোনার জন্য মদিনার থেকে পায়ে হেঁটে কুফা পর্যন্ত গেছেন। শুধু একটা আলী সনদের হাদিস, এই হাদিসটা আপনি আগেও জানেন, কিন্তু একটা ভালো উস্তাদের কাছে পড়ার লেগে পায়ে হেঁটে মদিনার থেকে কুফা গেছেন জাবির ইবনে আব্দুল্লাহ। জীবনের শেষ ভাগে জাবির ইবনে আব্দুল্লাহ তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। এই জালেমরা যখন মদিনায় আক্রমণ করেছে, আক্রমণ করে সাহাবীদের ঘর থেকে তাদের যুবতী মেয়েদেরকে বের করে তারা লাঞ্ছিত করেছে। সবাই পালাইছে তাদের আক্রমণে, কিন্তু জাবির ইবনে আব্দুল্লাহ যেহেতু জীবনের শেষ ভাগে অন্ধ হয়ে গেছেন, উনি পালাইতে পারেন নাই, অন্ধ মানুষ দৌড় দিতে পারেন নাই। এই
জাবির ইবনে আব্দুল্লাহ পিঠের ভেতরে আঘাত করে অন্ধ সাহাবীকে জমিনের উপর দাঁড়িয়েছে। ভালো মানুষকে জালেম চিনে না। এই মদিনায় যখন হামলা চলছে, এত নিকৃষ্ট হামলা হয়েছিল তখন মদিনাতুল মুনাওয়ারাতে, যে মসজিদের নববীর ভেতরে 3 দিন আযান হয় নাই। মসজিদের নববীর আযান 3 দিন বন্ধ ছিল। এই মসজিদের নববীর আযান যখন 3 দিন বন্ধ ছিল, যে কথাটা বলার জন্য এইগুলো আমি বললাম, এই 3 দিনও আযান বন্ধ থাকলেও মসজিদের নববীর নামাজ একজন জীবিত রেখেছিলেন। তিনি হলেন সাইয়্যিদুত তাবিঈন সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি। তিনি মসজিদের ভিতরে বসেছিলেন। এই 3 দিন মসজিদের ভিতরে বসা ছিলেন। তো জালেমরা যখন মসজিদে ঢুকতো, তো উনি পাগলের বের করতেন। তিরমিজিতে আছে, উনি ভাবতেন যে আমি আপনার মাল, আমি কিছু বুঝি না। কিন্তু উনি শুধু মসজিদের নামাজ জারি রাখার জন্য মসজিদের ভেতরে বসে থাকতেন। কিন্তু আযানের টাইমে ভয়ে আযান দিতেন না, যদি ওরা এসে আক্রমণ করে। এখানে আযান দিতেন না, কিন্তু নামাজ পড়তেন। এরা তাবেঈ, এদের মূল্য এত বেশি। সাঈদ ইবনে মুসাইয়্যিব বলে, আযান দিতে পারতাম না, নামাজের সময় হলে আমি নামাজ পড়তাম, কিন্তু আমি আমার কানটা রওজায়ে আতহারে একটু ফুট করলে শুনতে পেতাম যে বেলালের আযান বন্ধ, মুয়াজ্জিনের আযান মসজিদে নববীতে বন্ধ, কিন্তু রওজায়ে আতহার থেকে আল্লাহর রাসূল 5 ওয়াক্ত নামাজে আযান দিতেছে কবরের ভেতরে। কবরের ভেতরে নবী আযান দিতেছে, আর সাঈদ ইবনে মুসাইয়্যিব এটা মসজিদের ভেতরে বসে শুনতেছে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহর রাসূল বলেন, তুবা মান আমানা ওয়া রাআনি ওয়া তুবা মান আমানা ওয়া রাআ মান রাআনি। যত পিছনে যাব তত মানুষের দাম বেশি। বেশি পিছনে যাইতে হবে না। মাত্র 16 বছর, 17 বছর, 20 বছর পেছনে গেলে যে সকল বুজুর্গদেরকে চোখে দেখেছি, এই উত্তরবঙ্গের মানুষ 7 নম্বর বুজুর্গে এক নজর দেখার জন্য জামিল মাদ্রাসায় গেছে। ফকিহুল মিল্লাত রাহমাতুল্লাহি আলাইহি সহকারে যে সকল বড় বড় আকাবির বুজুর্গরা চলে গেছে, এদের দাম কত যে ছিল। 20 বছরের ব্যবধানে তাদের নমুনার মানুষ এখন জমিনে হারিয়ে গেছে। দুর্ভিক্ষ হয়েছে যে এখন তাদের মতো দামি মানুষ খুঁজে পাওয়া যায় না। তুবা মান আমানা ওয়া রাআনি ওয়া তুবা মান আমানা ওয়া রাআ মান রাআ মান রাআ মান রাআনি। অথবা তাবেঈ নয়, তাবেঈকে যারা দেখছে, রাসূল বলে তারা তাবেঈ হয়ে গেছে, তাদেরও দাম বেশি। যেমন ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তবে তাবেঈর লিস্টে যাদের নাম, তবে তাবেঈনদের দামও এত বেশি যে 1200 বছর আগে, 1250 বছর আগে তারা এই জমিন থেকে বিদায় নিয়েছে। কিন্তু এই 1250 বছর পর্যন্ত, 13 শতাব্দী পর্যন্ত তাদের কবর থেকে খুশবু বার হইতেছে। কারণ তাদের দাম বেশি। সময় যত বাড়তেছে দাম তত কমতেছে। তারা কবরের মানুষের আযান শুনতো, কবরের মানুষের আযানের আওয়াজ জমিনের উপরে বসে শুনতো। কিন্তু আমরা এত খারাপ যে আমরা মজলুমের কান্নার আওয়াজ শুনতে পাই না।
সেই ওয়াহাবি যুগে আগামী মানুষগুলো বানানোর জন্য যারা মেহনত করে তারা হলো উম্মতের উলামায়ে কেরাম। তারা দুনিয়ার এই চাকচিক্যের প্রাচুর্যের ভেতর দিয়েও তারা কিছু ফকিরি মানুষ, গুরবত পছন্দ মানুষ, ফকর ফাঁকা পছন্দ মানুষ, ইবাদত পছন্দ মানুষ, হাক্কানিয়তের উপরে অটল হওয়ার কিছু মানুষ, যারা জীবন দিবে কিন্তু ইমান দিবে না, যারা জান দিবে কিন্তু ইসলামকে লুটপাট করতে দিবে না, যারা জমিনে দাঁড়িয়ে থাকতে ইসলামের উপরে কোনো আঘাত বরদাস্ত করবে না, এমন কিছু ইমানি চেতনায় উদ্দীপ্ত মানুষ গঠন করার একমাত্র কাফেলা হলো উলামায়ে দেওবন্দ, উম্মতের উলামায়ে কেরাম। তারা কিয়ামতের নিকটবর্তী সময়েও সাহাবী মিজাজের মানুষ তারা গঠন করার মেহনত করে যায়। যেমন আমাদের এক একজনের কাবিল, এরা এসেছেন ১৫০০ বছর পরে, কিন্তু তাদের ভেতরে রং ছিল আবু বকরের রং, ওমরের রং, ওসমানের রং, আলীর রং। তোমরা যারা তাদের দেখো নাই, কমসকম তাদের সন্তানরা যেখানে বসে আছে সেখানে যে এক রাত খাইব, তাদের সন্তানরা যেখানে থাকে সেখানে একদিন থাকবে, তাদের সন্তানরা যেখানে বসে সেখানে তোমরা একটু যাবে, আর হৃদয়ের গভীর থেকে একটা মায়াবী নজর দিয়ে তাদের ভেতরে পেছনের গুণী মানুষদের যে গুণগুলো আছে এইগুলোকে দেখার চেষ্টা করবে। যারা এগুলোকেও দেখবে তাদের দামও বাড়বে, কারণ যত কিয়ামতের কাছাকাছি হব তত গুণী মানুষদের জিয়ারত আমাদের বন্ধ হয়ে যাবে। জমিনে এই সকল মাহফিলের মাধ্যমে উম্মতের উলামায়ে কেরাম সাধারণ পাবলিকের কাছে জিয়ারত প্রদান করে। এই ধারাকে বাকি রাখুক আল্লাহ তাআলা। আওয়ামী লীগ তো এটাকেও বন্ধ করতে চেয়েছিল, এইটাকেও বন্ধ করে দিতে চেয়েছিল। কোথাও কোনো আলেম কথা বলবে, এটাও তারা বরদাস্ত করে নাই। সুতরাং মনে রাখতে হবে জাতি, উম্মতের আলেমরা কিন্তু নতুন যুগে পুরান মানুষ, তারা এই জমিনের হায়াত, তারা এই জাতির কান্ডারি, তারা এই জাতির পথ প্রদর্শক। সুতরাং আলেম ওলামা যেখানে, আমরা সবাই থাকবো সেখানে ইনশাআল্লাহ। বলেন কিন্তু দোয়া তো করতে পারবো, মুখ খুলে প্রতিবাদ তো করতে পারবো। যেখানে ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে কোন আওয়াজ আসবে, ইমানি দায়িত্ব ভ্রাতৃত্ব প্রকাশে আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। বলেন আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। বলেন কারণ এই আওয়াজটা ফিলিস্তিনের শহীদদের সাথে এবং ফিলিস্তিনে ঘুমায় থাকা নবীদের সাথে জান্নাতে যাওয়ার ওসিলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ফিলিস্তিনকে আজাদ করুক, মসজিদে আকসাকে আজাদ করুক, ইসলামের দুশমন যারা তাদের তাখতে তাউসকে আল্লাহ তাআলা টুকরা টুকরা করবে। এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম জমিনের স্বাধীনতা সার্বভৌমত্বকে হিফাজত করার জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে সর্বোচ্চ ত্যাগ এবং সর্বোচ্চ কোরবানি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন করে আওয়াজ করে বলেন। আল্লাহ তাআলা আজকের এই মহতি মাজমাকে কবুল করুন। এই সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে বললাম, এর থেকেই আপনাদেরকে আল্লাহ তাআলা একটা সহি বুঝ গ্রহণ করে নেওয়ার তৌফিক আপনাদেরকে আল্লাহ তাআলা দান করুক। যা বলেছি এর ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ করেন, ভালোগুলোকে গ্রহণ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা